ওকে, আজকে আলোচনা করব যে DJI অ্যাকশন 4 এর জন্য ওয়্যার্ড মাইক কোনটা বেস্ট হবে। মোনোর মাইক আমি ইউজ করছি, টাইপ সি টু 3.5 কনভার্টার আমি এটা ইউজ করছি। এটা TRSS কানেকশান হয়। হ্যাঁ, মোনোর মাইকের সেটিং, ক্যামেরা সেটিং রাখতে হবে -12 dB গেইন, -12 dB গেইনই রাখতে হবে। -11 dB গেইনও করা যাবে না, -13ও করা যাবে না, -12 dBতেই রাখতে হবে। যে কোনো মাইকই ভালো, শুধু প্রবলেম হচ্ছে যখন আমরা মোটো ব্লগ করি তখন হচ্ছে সমস্যা। এক তো স্পিকার আমাদের মুখের খুব কাছে থাকে, আর 2 নম্বর সমস্যা হচ্ছে উইন্ড নয়েজ। এই দুটোর দিক থেকে আমি মোনোর মাইক সাজেস্ট করবো, তার কারণ মোনোর মাইকে আমি দেখলাম নাকে বরাবর উইন্ড নয়েজ আসে। উইন্ড নয়েজ আসে না বললেই চলে, তাও তো আমি ডেড ক্যাট বা মাইক যে স্ক্রিন গার্ড থাকে, উইন্ড গার্ড থাকে, সেটা তো আমি ইউজ করিই নি। যে ফোমের যেটা দেওয়া আছে ওটাই দেওয়া আছে, তো খুবই ভালো রেজাল্ট পেয়েছি। ইভেন আমি DJI মাইক মাইক এই যে শুধু যে ট্রান্সমিটারটা ইউজ করছি না, এর থেকেও ভালো নয়েজ ক্যান্সেলেশন আছে মোনোর মাইকে। আর ওয়্যার্ড মাইকের সুবিধা হচ্ছে কানেকশান আছে কি নেই এটা নিয়ে কোনো টেনশন থাকে না। জাস্ট আমি ক্যামেরা অন করলাম, রেকর্ডিং শুরু হয়ে গেল, অডিও পাচ্ছি জানি। রেকর্ডিং করার সময় আমি ঠিক 5 থেকে 10 সেকেন্ড পরে আমি কথা বলা শুরু করি, তার কারণ হচ্ছে ওই সময়টুকু না অডিও যে সেটিংটা অ্যাডজাস্ট করে 5 সেকেন্ড নেয় না, 3 সেকেন্ড মতন নেয়। একদম অন করার সাথে সাথেই কথা না বলা ভালো। আর এমনিও যে কোনো রেকর্ডিংয়ের নিয়মই হচ্ছে অন করে কিছুটা গ্যাপ দিতে হয়, তারপরে রেকর্ডিং করতে হয়। এর কারণ হচ্ছে নয়েজটুকুকে আইডেন্টিফাই করা যায়, যে এক্সট্রা আমার অডিওর সাথে অডিও বাদ দিয়ে যে নয়েজটুকু আছে না, ওটুকু আইডেন্টিফাই করা যায়। ফিউচারে যদি নয়েজ ক্যান্সেল করতে চাই সফটওয়্যারের মাধ্যমে, তো আমি ওই নয়েজ, ওই যে যেইটুকু কথা বলিনি ওইটুকুকে মাইনাস করে দেওয়া যাবে আমার অডিও থেকে। এই সুবিধাটা পাওয়া যায়, এর জন্য একটু পর থেকে কথা বলা ভালো। ওয়্যার্ড মাইক ইউজ করলে সুবিধা হচ্ছে এটা পাওয়া গেল, আর অসুবিধা যেটা বলি সবথেকে বড় অসুবিধা সেটা হচ্ছে বৃষ্টির সময় ওয়্যার্ড মাইক ইউজ করতে পারবেন না, ক্যামেরায় জল ঢুকে যাওয়ার চান্স থাকবে। আর ক্যামেরা থেকে দূরে গেলেও ওয়্যার্ড মাইক ইউজ করতে পারবে না। এই দুটো সমস্যা বাদে সব দিক দিয়ে আমি বলবো সুবিধা। কস্টের কথা বলছিলাম, ওয়্যার্ড মাইক খুব হাইফাই মাইক কেনার দরকার নেই, মোনোর মাইক 400 টাকায় খুব ভালো দেয়। আর নয়েজ ক্যান্সেলেশনে তো আমি মানে ধন্য, আমার 5,000 টাকার মাইকের থেকেও না ওই মোনোর মাইকের নয়েজ ক্যান্সেলেশন ফার বেটার। শুধু একটা সমস্যা আসছিল, মুখের আমি একদম বাঁ পাশে রেখেছিলাম প্রথমটাতে আমি মাউন্ট করেছিলাম ঠিক এরকম জায়গায়, এখানে একটা প্যাট 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 করে একটা ফাটা সাউন্ড আসছিল। তারপর আমি দেখলাম ওটা কেন হচ্ছিল, চিন্তা করলাম, বুঝলাম যে ওটা ডায়াফ্রামের পরে আমার মুখের যে 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 ওয়েভটা এটা বাড়িয়ে দিচ্ছে, সমস্যা করছে। তো আমি এটাকে দূরে পাঠালাম, যতটা দূরে পাঠাতে পারি। এখানে এই জায়গায় পাঠিয়ে দেখলাম প্রবলেম একদম সলভ, সাউন্ড কোয়ালিটি দারুণ। আমি তো এর থেকেও বেশি হ্যাপি মোনোর মাইক নিয়ে, ওয়্যার্ড মাইক নিয়ে টেনশন ফ্রি থাকি। আমি জাস্ট ক্যামেরা অন করলাম, আমি জানি আমার অডিও রেকর্ড হচ্ছে, কিন্তু আমি এটা নিয়ে গেছিলাম রাইডিংয়ে। আমার মোটামুটি 3-4 বার দাঁড়িয়ে আমি চেক করছি যে আমার মাইক অন আছে। তার আগে ওয়্যার্ড মাইক দরকার, বাজেট যদি না থাকে বেশির, তখন বেশি বাজেটের তো অনেক ব্যবস্থা আছে, কম বাজেটেরই সমস্যা সবসময় হয়, যেটা আমার হয়। কম বাজেটের মধ্যে মোনোর ওয়্যার মাইক নাও, এই কোম্পানির টাইপ সি টু 3.5 কনভার্টার নিয়ে নাও, ব্যাস, কোনো চিন্তা নেই, কাজ হয়ে যাবে। এটার দাম পড়ে ওই, আমি কিনেছিলাম 200 টাকা, তখন অফার ছিল, এখন 300 টাকা আছে, 280 আছে সম্ভবত। আর মোনোর মাইক পড়ছে 400 টাকা। আর একটা উইন্ড যে ব্লাস্টটা আসে সেটাকে ব্লক করার জন্য একটা ডেড ক্যাট বা মাইক যে স্ক্রিন গার্ডটা থাকে, মাইক উইন্ড গার্ড বলে ওটাকে সম্ভবত, ডেড ক্যাটও বলে কিন্তু, ওটা 300 টাকা। তাহলে তোমার 400, 300, 700 আর 300, 1000 টাকার ভেতরে সেট আপ হয়ে যাচ্ছে। আর কেমন অডিও হয় সেটা আমি আমার রাইডিংয়ের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, বুঝে নাও যে কেমন হয়। আর গেইনটাকে -12 রাখতে হবে। -12 dB গেইন যদি না রাখো নয়েজ আসবে, ঠেকাতে পারবে না। -12, -11ও না, -13ও না, -12ই রাখবে, একবারে ওকে হয়ে যাবে। আর মাইকটাকে যতটা পারবে দূরে রাখবে মুখের থেকে, একদম মুখের সোজাসুজি রাখা যাবে না, তাহলে এটা প্যাট প্যাট করে একটা সাউন্ড আসবে ফাটা, যেটা আমার বহুবার আসছিল। ওটাকে আমি কমানোর জন্য অনেক চেষ্টা করেছি, পরে বুঝলাম যে ওটা দূরে রাখলে সমস্যার সমাধান হবে, এবং হয়েছেও তাই। সব থেকে দূরে যতটা হয় ততটা দূরে রাখতে হবে, একদম মুখের সামনে না বা পাশে এরকম না। ঠিক আছে, চলো ভিডিওটা দেখো। যাচ্ছি হচ্ছে বসিরহাট হন্ডা সার্ভিস সেন্টারে।
চেন স্প্রকেটটা পাল্টাতে হবে। চেন স্প্রকেট পাল্টাতে হবে, সাথে এই হর্নটাকেও ঠিক করতে হবে। হর্নটা ডিলে কাউন্ট করছে। আরে দাদা, যে হর্ন বাজালে সবসময় বাজছে না, এই মডিউলটাকেই পুরো বাদ দিতে হয়। মডিউলটাকে ভাবছি ওদের ওখান থেকে ফুল সার্ভিসিং করাবো, না কি স্পেয়ার পার্টস গুলো কিনে নিয়ে চলে আসবো। কেন ফুল সার্ভিসিং করাতে গেলে সময় লাগবে অনেক। সময় আমার এখানেও লাগবে, ওখানেও লাগবে, সেটাও চিন্তা করছি। এবার আমি যার কাছ থেকে সার্ভিসিং করাই ও আবার বল বিয়ারিং গুলো গ্রিস করে ভালো। আর এরা যদি গ্রিস না করে আমার মনে একটা খুঁতখুঁতানি রয়েই যাবে, আর আমি আমি সেই আর একবার সার্ভিসিং করাবো সে আগের বারের মতো। এর জন্য মনের মধ্যে একটা কনফিউশন আছে। কনফিউশন হ্যাঁ মেরে দিমাগ মে। কি করবো ভাবছি, দেখি ভিড় বুঝে। এই দেখি ভিড় কম এবং সার্ভিসিং করার সময় আমাকে কাছাকাছি থাকতে দেয়, তাহলে আমি বলে গ্রিসিং করিয়ে নেব, তাহলে ফুল সার্ভিস করব, আদারওয়াইজ না। এই রাস্তাটা বেশ সুন্দর এবং ফাঁকাও বেশ। আম বাগান, আম গাছ আছে অনেক এখানে, খুবই সুন্দর। গাছের ছায়ার তলা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা, মজাই আলাদা। শুধু আলো ছায়াতে মনে হয় যেন জায়গায় জায়গায় বাম্পার আছে, আমাদের কোনো সমস্যা নেই। আর জেনারেলি ভালো রাস্তা পেলে আসতেই চালায় মানুষ, আমি দেখেছি। খুব সুন্দর জায়গা, তবে এই সুন্দর বেশিক্ষণ থাকবে না। সামনে বাজার ফাজার আছে। সেই জায়গাটা মনে হয় আরো সামনে। এদিকে রাস্তা যে খুব ভালো চিনি তা না, মানে কোথায় কোথায় কোনটা গিয়ে মিশবে তা আমি বলতে পারবো না। জাস্ট রাস্তায় আসতে এই রাস্তায় গেছি এইটুকু জানি, এরকম হয়। মানে এই দিকটাতে কম আসা পড়ে। বছরে একবার হয়তো আসলাম, প্রতি বছর একবার মতনই আসি। বেশি যাওয়া পড়ে হচ্ছে কৃষ্ণনগরের দিকে, ওইদিকে রাস্তাঘাটগুলো চিনি বেশি।